সেটা আমি হতে পারি, আপনি হতে পারেন, আমার দাদা ভাইও হতে পারে, সেটা কোনো ব্যাপার নয়। আর মেন কথা হচ্ছে এইটাই যে মনে করেন একটা ছোট একটা 12 বছরের বাচ্চা, তার মধ্যে যদি কোনো মন্ত্র পাঠ তার যদি A to Z জানা থাকে, তাকে মেনে নিতে হবে আমাদের লোক সমাজে। কেন? সেই বাচ্চাটার মধ্যে যা আছে সেটা আমার মধ্যে নেই, তাহলে তার কথাটা আমাকে মানতে হবে। তো এখানে কেউ কারো রাগ করলে হবে না যে আজকের আমি এত বড় ভাষণ দিচ্ছি, আপনারা দাঁড়িয়ে আছেন, কিংবা আমার দাদা বয়স্ক লোক না। যে ট্রেনার হবে তার মধ্যে কি ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি অনুযায়ী আমরা সবাই ফলো করে সেটা আমরা চলবো। আর বিশেষ করে আমরা সবাই ঘুরতে ভালোবাসি। এটা জাস্ট আমাদের একটা ছোটোখাটো একটা মানে বোর্ড মিটিং টাইপেরই। আর এটা আমার বয়স্ক দাদা, আবার আমি বলছি বারবার বয়স্ক হিসাবে বলছি। হোয়াট এ রোড, সায়েন্স যাচ্ছে এখানে। আর রাস্তাটা কি দারুণ রাস্তা, অসাধারণ রাস্তা, অসাধারণ, একদম পুরো সোজা রাস্তা, দারুণ রাস্তা। একটু অ্যাডভেঞ্চারাস রাইড করতে যাচ্ছিলাম, কারণ আমরা প্রপার ডায়মন্ড হারবার বা প্রপার নদীর পাড় ধরে যাব না। আমরা জেলেপাড়া এইসব রাস্তার ভেতর দিয়ে, যেটা গ্রামীণ রাস্তা, ম্যাপেও দেখাচ্ছে, তো ঠিক সেরকমভাবেই যাবো পাড়ার ভেতর দিয়ে। আর এই সেই রাস্তা, এটাই হচ্ছে আসল সৌন্দর্য, যার জন্য এখানে আসা। এত সুন্দর এখানে ফটোশ্যুট করার মতন জায়গা। ওয়াও, দারুণ সময়, দারুণ। এই জায়গাটা পিকনিক করে না, করে। ভেরিফাই করি রাস্তা, অন্য জনের রাস্তা ইউজ করবো না, নিজে যাবো সেই জায়গায় আমরা আনন্দ হ্যাঁ, এই সেই জেটি ঘাট, আর সামনে হচ্ছে ডায়মন্ড হারবার। আর পুরো রাস্তাটা দেখো, পুরো জায়গাটা দেখো, এত সুন্দর লাগছে। আর আমাদের পুরো বাইকের গ্রুপগুলো এখানে দাঁড়িয়েছে পরপর। এই এটা ফার্স্ট আমাদের ভিউ পয়েন্ট, যেটা আমরা প্রথম। হ্যাঁ, আর আমাদের স্যাংচাদা কিছু বলবে, তুমি বলো। তো আজকের যে আমরা সবাই একটা গ্রুপে এসেছি, তো আমরা সবাই একত্র হতে পেরেছি আজকের ফার্স্ট টাইম। তো একত্র হবার পরে আমাকে তো খুবই হ্যাপি লাগছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এইটাই যে এখানে আসার পরে যে আমরা সবাই একত্র হতে পেরেছি, এইটাই সবচেয়ে ভালো। একদম। আর এটা আমাদের সবাই একটা ছোট রাইড, এরপর অনেক বড় বড় রাইড হবে। আর শুধু রাইডটা করাই না, আমাদের হচ্ছে একটু সময় বার করে নিজেদেরকে সময় দেওয়া, এটাই মূল মোটো। আর সেই কারণে আমরা এখানে সবাই এক জায়গায় হওয়া।
আর এই হচ্ছে আমার নদীটা, যাকে নিয়ে আর ভারতবর্ষ স্যাংসাদের হ্যাঁ একদম এইটাই হচ্ছে আমার সবচেয়ে যুগ যুগ জিও। একটু দা তুমি কিছু বলবে? না, এখানে একটা আসলাম, এটা জায়গাটা খুবই সুন্দর। এইখান থেকে আমরা একটা বসে কাশিয়ান যাব। আমরা এই কাশিয়ান যাওয়ার রাস্তাটা আমরা এইখান থেকে বসেই তৈরি ডেটটাকে ফিক্সড করবো কাশিয়ান যাওয়া। একদম। পালবাবুর কাছ থেকে এবার জিজ্ঞেস করো পালবাবু কি বলতে চাই। কি ব্যাপার? কি ব্যাপার মানে এখন কেমন লাগছে, আর জায়গাটা কেমন, ঠিক আছে? ভালো লাগাটা একজন মানে আলাদা আলাদা নির্ভর করে। প্রকৃতি সবসময় ভালো লাগে, আর এরকম ফাঁকা জায়গা, বিস্তীর্ণ জলাভূমি, এরকম ভাবে একটা নদীর মানে কি বলবো একটা পাঁক এখানে, এইটা অত্যন্ত ভালো লাগছে। সব গাড়ি দাঁড়িয়ে এখনো শীতের শেষ হয়ে গেছে, বসন্ত। চলো অফরোডিং করতে শুরু করে দিয়েছি। এই একদিকে নদী আর পাশ থেকে রাস্তা লাল মাটি। আমরা ওদিকে উদ্দেশ্যে রওনা দিয়েছি, তো দেখি কতটা কি যাওয়া যায়। আর এই হচ্ছে রাইডিংয়ের কোনো একটা চাঁদা। ভালো করে পুজো করুন। কিসের চাঁদা? না না, করুন করুন। কিসের চাঁদা গো? ওই ইয়ে হবে যা পাই আবার এই যা ও ভোগ ভোগ খাওয়ানো হয়। তাহলে ভালো, ভোগ খাওয়ানো হলে সব জায়গায়। 3 তারিখ না? না না, ভালো ভালো বাবু, এটা আপনারা যা করছেন ভালো কাজ করছেন। আমরা এমন কি আপনাদেরকে দিলাম, বেশিরভাগ তো আপনাদের কাছ থেকে দিতে হবে। এই আসলাম বাবু। আচ্ছা চলো, শিবরাত্রির জন্য এখানে চাঁদা একটা। আর এই হচ্ছে অফরোডিং জায়গা, দারুণ। পুরোটাই কৃতিত্ব স্যাংসাদার। সে নিজে এসছে, এসে এই জায়গাটা নিজে উপলব্ধি করে আমাদেরকে নিয়ে এসছে, বলে চলো একটা অফরোডিংয়ের জায়গায় নিয়ে যাই। অপরন্ত সুন্দর একটা রাস্তা, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো আসো, ঘুরতে আসো, ভালো অভিজ্ঞতা হবে। আর নদী কার না ভালো লাগে? নদী, সমুদ্র, পাহাড় সবারই ভালো লাগে, এটা ভালো লাগার একটা জিনিস। আর আমরা যে রাস্তাটা ধরে যাচ্ছি, প্রপার নদীর পাড় ধরে একদম পুরো ওই দূর পর্যন্ত যাব, যেটা একদিকে এরকমভাবে অ্যাডভেঞ্চার না হোক। আমাদের গাড়িগুলো দেখো যাচ্ছে সরু রাস্তা, কতটা ক্যামেরা আসছে বোঝাতে পারবো কি না জানি না, বাট শুধু একবার দেখো, সরু মাটির রাস্তা, ইটও না, মানে খোয়া ফেলে রাস্তা করেছিল। মানে দিনের বেলাটা এত সুন্দর লাগছে। আর প্রত্যেকটা বাইক, মানে এখানে 5টা বাইক আছে, সব কটা বাইকে আমরা এখন যাচ্ছি আরও ভেতরে, মানে অ্যাডভেঞ্চারের কারণ। অ্যাডভেঞ্চারের জন্যে, যার জন্যে বাড়ি থেকে বেরোনো। শুধু এখান থেকে ক্যামেরা কতটা দেখা যাচ্ছে বুঝতে পারছি না, একদম নদীর পাড় ধরে শুধু ভাটার চুল্লি আর মেটো রাস্তা, আর এখান দিয়ে আমরা যাচ্ছি। অসম্ভব একটা অভিজ্ঞতা। এর আগে এরকমভাবে, অন্তত এরকম রাস্তায় গাড়ি চালায়নি। রাস্তাটার অবস্থা শুধু দেখো।
কুল খাবে? ও ওই গাড়ি সাইডে রাখে, চায়ের দোকান আছে, চা খাবো। এই দোকানে খাওয়ার মজাই আলাদা। চলুন গাড়ি সাইড করুন। জঙ্গলে ঢুকবে, জঙ্গলে ঢুকবে, জঙ্গলে। গাড়ি সাইডে সাইড করুন। বাড়িতে নামিয়ে দিচ্ছি। ওই সাইডে দিয়ে দেন, ওই সাইডে দিয়ে দেন। না প্রদীপ, তো আমরা অনেকটা ভিতরে, গভীর ভিতরের দিকে চলে এসেছি। এইটাই হচ্ছে সবচেয়ে বড় একটা মজা। এবার পাগলা বাবারে, গরম লাগে রীতিমতন। এখানেও বাইকটা ঢুকতো, বাট বাইকটা ঢোকালাম না। আমি পায়ে হেঁটে রাস্তাটাকে দেখতে যাচ্ছি যে বাইকটা কতটা আসবে। দারুণ। আমি হেলমেটটাও খুলিনি, তাই ক্যাম্পটাকে একবার চালিয়ে নিলাম, দেখলাম যে রাস্তাটা কেমন। তো বাইক নিয়ে সিঙ্গেল বাইক নিয়ে চলে আসতে পারা যাবে। আর এসে একটা বড় জায়গা, ইট ভাটা যেগুলো বন্ধ প্রায়, মানে আগে এখান থেকে ভাটা থেকে, এখান থেকে নদী থেকে মাটি নিয়ে ভাটাগুলো চলতো, এখন ভাটাগুলো বন্ধ প্রায়। আর এগুলো হচ্ছে মাছের সব। আছে, কিন্তু আমরা সেটা নিয়মটা অনেকে পালন করি না। বাইকে পেছনে যারা যায়, ভেহিকেলসের নিয়ম আছে, পেছনে রাইডারকেও জানা উচিত। চ্যালেঞ্জ করলে কিন্তু ফাইন হয়ে যাওয়া। হ্যাঁ, 100 এটা নিয়ম। ঠিক আছে, কাজেই সময় থাকতে শিখে নেয়। আর যেহেতু দুর্গম জায়গায় যাওয়া, যত হাই রোডও হবে, খারাপ রাস্তাও হবে, পাহাড়ি রাস্তাও হবে, কাজে সেই জায়গাতে মাথায় রেখে পাহাড়ের রাস্তায় রাইডিং করাটা কিন্তু একটু টাফ তুলনামূলক আমরা হাই রোডে যেটা করি, একেবারেই আকাশ পাতাল তফাৎ। তো সেটাকে মাথায় রেখে আমরা যে যার জায়গায় প্রিকশন নিয়েই আমরা এগোবো।